আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে এই আমেজের পক্ষ থেকে দেখুন ভূমি মন্ত্রণালয় আপনারা এমসিকিউ এখানে ফুল কোশ্চেন দেখবেন। তার মানে এমসিকিউ ভূমি মন্ত্রণালয় যে ফুল পরীক্ষার প্রশ্ন আসছে তার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অনন্যভাবে শিখবেন। আর বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে দেখুন অল মিনিস্ট্রি এমসিকিউ কোশ্চেন ব্যাংক। এই প্লেলিস্ট থেকে আপনারা সকল মন্ত্রণালয়ের এমসিকিউ পরীক্ষার পরিপূর্ণ প্রশ্ন আপনারা দেখতে পাবেন এবং এখানে অনন্যভাবে শিখবেন। তাহলে বন্ধুরা দেখুন এই ভূমি মন্ত্রণালয় আপনার পরীক্ষা হয়েছে 13/5/2023 সালে এই প্রশ্নগুলো আসছে এবং এই বাংলা অংশ আমি মনে রাখার এইরকম কৌশল সহ আমি এই বাংলা অংশ সুন্দরভাবে দেখাইছি। এইগুলো আপনারা এক নজর দেখে নেন, এইগুলো আমি ব্যাখ্যা করছি না, কারণ এই প্রশ্নগুলো আপনারা ইজি ভাবে দেখতে পারবেন। আমি অবশ্যই এই ভিডিও একটা আই বাটন দেবো, ওইটা ক্লিক করলে আপনারা এই বাংলা অংশ মনে রাখার কৌশল সহ সারা জীবন আয়ত্ত করতে পারবেন। তাহলে আপনারা এইভাবে দেখুন, অনন্যভাবে শিখুন। আর বন্ধুরা অবশ্যই এই 11তম গ্রেডের এই বাংলা প্রশ্নগুলো দেখুন এবং দেখুন এগুলো মনে রাখার অনেক কৌশল আমি সুন্দর করে বলছি। তাহলে আপনারা এই বাংলা অংশটা দেখলে ইজি ভাবে বুঝবেন। তাহলে আমাদের এই আমেজের পক্ষ থেকে আপনারা ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে দেখুন বাংলা অংশ আপনারা পাবেন অল বাংলা আমেজ, তার মানে অল মিনিস্ট্রি এমসিকিউ ব্যাংক। এই প্লেলিস্ট থেকে আপনারা এই বাংলা অংশ মনে রাখার কৌশল সহ 15টা প্রশ্ন আপনারা দেখে নেন এবং এখন যে আই বাটন দেখতে পাচ্ছেন এই আই বাটনে ক্লিক করলে আপনারা বাংলা এই 15 অংশ মনে রাখার কৌশল সহ আয়ত্ত করতে পারবেন। এবার বন্ধুরা ইংরেজি অংশ এই 11তম গ্রেডের ইংরেজি এই প্রশ্ন 15টা আসছে এবং এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আমি সুন্দর করে এই অংশে বুঝাইছি। তাহলে এইটার জন্য আপনারা আমি আই বাটন দিব, সেই আই বাটনটা দেখলে ইজি ভাবে এই ব্যাখ্যা সহ মনে রাখার কৌশল সহ আপনারা জানবেন। এইভাবে আপনি নিত্যদিন দেখুন, দেখবেন যে আপনার ঘরে বসে ইংরেজির হাজার হাজার তথ্যপাত্র মনে রাখার কৌশল সহ আপনি ইংরেজি একদম পারদর্শী হচ্ছেন এবং আপনার যে কোনো একটা সরকারি চাকরি হয়ে গেছে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রাখি এবং দেখুন আপনি ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে আপনারা ইংরেজির অংশ দেখুন অল ইংলিশ আমেজ, এখানেও অল মিনিস্ট্রি এমসিকিউ ব্যাংক। তার মানে এই প্লেলিস্ট থেকে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নিন, তাহলে ইজি ভাবে এই প্রশ্নের ইংরেজি ব্যাখ্যা সহ আপনারা উত্তর পাবেন। আর এখন যে আই বাটন দেখতে পাচ্ছেন এই আই বাটনে ক্লিক করলে আপনারা এই ইংরেজি অংশ দেখতে পাবেন। এবার বন্ধুরা এই গণিত অংশ দেখুন 11তম গ্রেডে এই গণিতগুলো একদম ভেঙ্গে ভেঙ্গে তথ্য উপাত্ত দিয়ে আপনাকে মনে রাখার কৌশল সহ সুন্দরভাবে বুঝাইছি। তাহলে আপনি এই গণিতের এই অঙ্কগুলো আপনি এক নজরে ভিডিওটা দেখুন, তাহলে অনন্যভাবে শিখবেন। আর বন্ধুরা অবশ্যই আপনাদেরকে নিচে আমি কোন ভিডিওটা দেখলে আপনাদের বেশি লাভ হবে এবং গণিত সহজভাবে শিখবেন এবং এইগুলো মনে রাখার অনন্য কৌশল সহ আপনাদের দেখানো হয়েছে। শুধু অঙ্ক করবেন না, মনে রাখার কৌশল সহ আপনাকে দেখানো হয়েছে। তাহলে দেখুন এই অনন্য জ্ঞানটা। আর বন্ধুরা অবশ্যই এইগুলো বিভিন্ন পরীক্ষা বিসিএস সহ অন্যান্য পরীক্ষাও এই প্রশ্নগুলো আসছে। তাহলে আপনি প্র্যাকটিস করলে ইজি ভাবে অঙ্ক আপনার কাছে সহজ হবে এবং সহজভাবে বোঝানো হয়েছে। তাহলে বন্ধুরা আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে আপনারা এই ম্যাথগুলো সুন্দর করে মনে রাখার কৌশল এবং অনন্যভাবে দেখে নিন অল ম্যাথ আমেজ, তার মানে অল মিনিস্ট্রি এমসিকিউ ব্যাংক। তাহলে আপনারা এই প্লেলিস্ট থেকে দেখুন। আর এখন যে আপনারা আই বাটন দেখছেন এই আই বাটনে ক্লিক করলে আপনারা এই ম্যাথের অঙ্কগুলো ইজি ভাবে দেখতে পারবেন এবং সহজভাবে বুঝতে পারবেন। এবার বন্ধুরা এই মন্ত্রণালয় দেখুন সাধারণ জ্ঞান আপনার এইগুলো আসছে এবং এইগুলো মনে রাখার এক অনন্য কৌশল এবং সারা জীবনের ভিতর ভুলবেন না তার অনন্য কৌশল এই পাঠে শেখানো হয়েছে এই সাধারণ জ্ঞানের অংশ এবং এইগুলো মনে রাখার অনন্য তথ্যপাত্র দিয়ে আপনাকে দেখা হয়েছে। আপনি সাধারণ জ্ঞান পড়লেন কিন্তু মনে রাখতে পারলেন না। এখানে একটু কথা বলি, দেখুন এখানে প্রশ্ন এইভাবে আসছে 9 কোড়ির কান্দা 6 কোড়ি বিল নামে পরিচিত কোনটি। দেখুন এখানে মনে রাখার কৌশল আপনাকে এইভাবে শেখানো হয়েছে। দেখুন এখানে 9 হলো সংখ্যার অন্তস্থা, আবার 6 এর অন্তস্থা, মানে দুইটা সংখ্যার অন্তস্থা। তাহলে দেখুন এই অন্তস্থা দ্বারা কোন এমসিকিউ আছে, তার মানে এই শব্দের ভিতর একটাই অন্তস্থা আছে। দেখুন এই যে টাঙ্গুয়ার হাওড়, তাহলে অন্তস্থা দ্বারা মনে রাখবেন যে 9 কোড়ির কান্দা 6 কোড়ি বিল, কোন বিলের কথা বলেছে, টাঙ্গুয়ার হাওড়। এইরকম মনে রাখার কৌশল সহ আপনাকে এই সাধারণ জ্ঞান দেখানো হয়েছে। এই সবগুলো দেখছেন না, মনে রাখার কৌশল আপনাকে সুন্দর করে দেখানো হয়েছে এবং আপনি জীবনও ভুলবেন না সেই তথ্যপত্র দেখানো হয়েছে এবং এর সাথে অনেক জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন। দেখুন আপনাকে এভাবে অনন্যভাবে মনে রাখার কৌশল সহ দেখানো হয়েছে। আপনি শুধু কুইজ পড়লেন, সারা জীবন মনে রাখতে পারলেন না, তাহলে কুইজ পড়ে যেগুলো আপনার বৃথা হয়ে গেল। তাহলে দেখুন এখানে যদি বলা হয় জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়, এই যে দুর্ঘটনার দ দ্বারা দেখতে কিসের মতো, এই দ্যাগের দ। তাহলে দেখুন এই দ দ্বারা কি হয়, দ্বিতীয় হয়। তার মানে এই দ্যাগ হ্যামারশোল্ড জাতিসংঘের কততম মহাসচিব, দ্বিতীয়, এবং বিমান দুর্ঘটনায় মারা যায় কে, এই দ্যাগ হ্যামারশোল্ড। এইভাবে তথ্যপত্র দিয়ে আপনাকে সুন্দর করে দেখানো হয়েছে এবং এই অনন্য ভিডিও এবং এই জ্ঞানমূলক ভিডিওটা এরা মনে রাখার কৌশল সহ আপনি জানতে গেলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট আপনারা দেখুন অল জেনারেল নলেজ আমেজ অল মিনিস্ট্রি এমসিকিউ ব্যাংক। তাহলে এই প্লেলিস্ট থেকে আপনারা দেখুন। আর এখন যে আই বাটন দেখছেন এই আই বাটনে ক্লিক করলে আপনারা এই সাধারণ জ্ঞানের অংশ সহজভাবে মনে রাখার কৌশল সহ আয়ত্ত করবেন। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে দেখুন, অনন্যভাবে শিখুন। আর বন্ধুরা আমাদের এই অল এমসিকিউ এক্সাম জার্নি এই আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে আপনারা সুন্দর করে সব ভিডিওগুলো দেখুন। আর অবশ্যই মনে রাখবেন বন্ধুরা আপনাকে পড়ালেখা মনে রাখার কৌশল সহ আপনাকে এই আমাদের আমেজের পক্ষ থেকে নিয়মিত দেখানো হচ্ছে। শুধু আপনি ঘুরে বসে আপনি কারোর
সাহায্য ছাড়াই সুন্দরভাবে এই অঙ্কগুলো এবং বাংলা ইংরেজি সবগুলো আপনি সমাধান করতে পারবেন। হাতে কলমে বোঝানোর মতো মানে নিজে বাসায় টিচার রেখে যেভাবে পড়ানো হয় ঠিক সেই রকম আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সুন্দর করে দেখানো আছে। তাহলে আপনি এইভাবে দেখুন, সবার থেকে ঘরে বসে সহজভাবে জ্ঞান অর্জন করুন এবং এই উপকার জ্ঞান যাতে আপনার চাকরি জীবনে কাজে লাগে সেই প্রত্যাশা বন্ধুরা। আর অবশ্যই যারা আমাদের এই আমেজ অল এমসিকিউ এক্সাম জার্নি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটির লাইক হলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং দ্রুত আপনার চাকরি হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।